এক আল্লাহওয়ালা কাছে খবর আসছে যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পতিতা পেশায়, যার পেশা হলো পতিতা পেশা। কি পতিতা বুঝেন? আর বাংলাম না, ঠিক না? তো বুজুর্গ বলতেছে পতিতা পেশা, হ্যাঁ। তো উনি একদিন পর্দার আড়ালে যেয়ে বলছে, মা না, ওই মেয়ে, তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই। আমার কামই তো এটা, আমার কিন্তু শর্ত আছে, ওই দিন আমি যা বলবো তা করতে হবে। বলছে এই জন্যই তো ওই দিন তোমার বুক, তুমি যা বলবে তা করবো। বলছে টাকা কত নিবা? বলছে এত। বলছে ওকে। চলে আসছে, দিন তারিখ মতে গেছেন। বলছে আজকে কিন্তু আমার বুকিং। বলছে হ্যাঁ, আমিও তো অপেক্ষায় আছি। বলছে যা বলবো তা করতে হবে। বলে অবশ্যই। তো নিয়ে আসছে মতন। বলছে যে যাও, প্রথমে গোসল করো। এইভাবে গোসল করতে হবে। এইভাবে গোসল করছেন, পর্দার থেকে বইলা দিছেন এইভাবে গোসল করবে। তারপরে বলছে এই যে কাপড় দিলাম, পড়ো। কাপড় দিছে, পড়ছে। বলছে দেখো, নড়চড় করা যাবে না, তোমার সাথে আমার ডিট, সারা রাত্র আমার, যা বলবো তা করতে হবে। নতুন কাপড় পরায়া বলছে জায়নামাজ দিছে, এবার বিছাও। কয়টার উপরে দাঁড়াও। পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে। পর্দার আড়াল থেকে হাত উঠায় আল্লাহকে বলছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল, আমি আইনা মুসল্লায় খাড়া করায় দিছি, বাকি হেদায়েত আপনার দায়িত্ব, দিলে দিলেন, না দিলে না দিলেন। কাবার কসম, আমি হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি, নাইলে আমি বলতাম না। যার তার কিসসা আমি বয়ান করি না, আমি হাফিজ হুজুরের মুখ থেকে আমার এই কানে শুনছি। হাফিজ হুজুরে চিনেন? কামরাঙ্গীর চর মাদ্রাসার হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি। মহিলা বলে একটা চিৎকার দিছে আর দিয়া বলছে মালিক তওবা করে ফেললাম। সপ্তাহে একদিন মহল্লাবাসীদেরকে ঘরে আনেন, আল্লাহর ঘরে আইনা, এটার নামই গাছ। আইনা দোয়া করেন, আল্লাহ এতদিন যায়া বুঝাইছি ওর পরিবেশে, আজকে নিয়ে আসছি তোর পরিবেশে। এই পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল, বাকি তুই জানোস, দিলে দে, না দিলে না দে, তোর ইচ্ছা। একটা পরিবেশ তৈরি হবে, করেন। এই মহল্লা আলাদেরকে বলতেছি, করেন। আমার কথা মাইনা করেন। মা বোনদেরকে বলেন ঘরে ঘরে করতে। প্রত্যেক যে মাধবদীর মানুষ আজকে তিনটা দায়িত্ব বোঝেন, যেটা আপনার উপরে ফরজ। বাকি দূর দূর যায় পাও ধরা, দুনিয়ার এই কোণার থেকে ওই কোণায় যাওয়া, এটা আপনার উপরে ফরজ না। আমি 2 বছর, আমার মনে হয় কি ছেলেরা কি কয়, যুবকরা কি কয়, জানা জুনা নাই। বর্তমানে এমবিবিএস ডাক্তার হলে কয় বছর লাগে? না বেড়া, তো ঠিক না। কি মাই কলেজে পড়োই না কেউ? হ্যাঁ, এমবিবিএস শুধু ডাক্তারিটা পড়তে। আচ্ছা মাইনা নিলাম 6 বছর লাগে। কত? কি 6 থেকে 7 বছর। 5 বছর ক্লাস করতে হয়, 2 বছর মনে হয় ইন্টার্নি করতে হয়। আচ্ছা এইখান থেকে যায়া ফোন করে জিজ্ঞে এলো, 7 বছর লাগে। 7 বছর। আচ্ছা কোন তো পল্লী চিকিৎসক হইতে কয় বছর লাগে? কয় মাস? এটা দিয়ে সবাই জানে। পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে? 6 মাস। এখন মনে হয় একটু বাড়ায় 1 বছর করছে। কত? ওইখানে লাগে 7 বছর, এইখানে লাগে কয় বছর?
পল্লী চিকিৎসক হইতে কয়দিন লাগে? 6 মাস থেকে 1 বছর। আর পুরা ডাক্তার হইতে লাগে 7 বছর, 6 থেকে 7 বছর, ঠিক না? হক্কানি আলেম আল্লাহওয়ালাদেরকে বলেন যে আমি এই 3 ফরজ আদায় করতে চাই, কিন্তু আমি তো আপনাদের মতো 8 বছর, 10 বছর, 12 বছর, 18 বছর লাগাইতে পারবো না। 18 বছর লাগাইতে পারবো না। আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না, কিন্তু আলেম হয়ে গেলেই শেষ হয়ে যায় না। মৌত পর্যন্ত পড়তেই হয়, শিখতেই হয়, শিখাইতেই হয়। আমি তো এত পারবো না, আমাকে পল্লী চিকিৎসক বানায় দেন, আমাকে শর্টকাট বলে দেন, যেন আমিও বাঁচতে পারি, গলালাও বাঁচতে পারে, আর মহল্লাবাসীও বাঁচতে পারে। এই জন্য উলামায়ে কেরাম মিলা, সাহাবা উলামায়ে কেরাম মিলা, উলামায়ে কেরামের সত্যায়িত করার দ্বারা 5 কাম উলামায়ে কেরাম দিছেন। 5 কাম যদি আপনি করতে পারেন, তাইলে আশা করি আপনিও বেঁচে যাবেন, গড়ালারও বেঁচে যাবে, এলাকাওয়ালারাও বেঁচে যাবে। কয় কাম? কয় কাম? কয় কাম? কয় কাম? 5 কাম। যদি 5 কাম করতে পারে, কি কঠিন? সহজ। 5 কাম যদি আপনি করতে পারেন মন প্রাণ দিয়া, তাইলে হয়ে যাবে। 3টা হয়ে যাবে, 3টা হয়ে যাবে। 3 দায়িত্ব আদায় হয়ে যাবে, 3 দায়িত্ব আদায় হয়ে যাবে। 5 কাম যদি করতে পারে, ডেলি মসজিদে বসে ভাবেন, 2 মিনিট সবাই বসে ভাবেন যে আমাদের মহল্লার কে আসে মসজিদে, কে আসে না। এটার নাম মশওয়ারা। ভাবেন, যারা আসে না ওদের লিস্টি করেন। তারপরে আমি 2.5 ঘন্টা বলবো না, ডেলি 10 মিনিটের জন্য বাইরে যান, যায়া ঘরে যায়া ওদের হাতে পায় ঘরে। কয় কাম হয়ে গেল? কয় কাম? 2 কাম হয়ে গেল, ঠিক না? মসজিদে যারা আসে ওদেরকেও ফাজাইল শুনান, আর ঘরে যাইও ফাজাইলি তালিম কইরা সবার হাতে পায়ে দইরা তৈয়ার করেন, দিনদার বানান। কয় কাম হয়ে গেল? কয়টা হইলো? কয়টা হইলো? 3টা হয়ে গেল। চতুর্থ, নির্দিষ্ট একদিন কইরা, একদিন নির্দিষ্ট কইরা সবাইকে হাতে পায়ে দইরা মসজিদে আইনা আল্লাহর ঘরের পরিবেশে বসায়া। এতদিন তো ডেলি যাইতেন, ওর পরিবেশে ওকে রাইকা হাতে পায়ে ধরতেন। আজকে নিজে বাঁচলেও ঘর বাইচা নাই, ঘর বাঁচলেও পরিবেশ বাইচা। যদি পরিবেশ বাইচা থাকতো তাহলে বললাম না মুসলমানের এই দুরবস্থা হতো। ওইখানে তো রক্ত জোরেই নাই, তারপরও বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। এইখানে তো 38,000-এর রক্ত ঝরে গেছে। শুধু এক জায়গায়, কত জায়গায় যে রক্ত মুসলমানের ঝরতেছে, ডেলি ঝরতেছে। দোয়া করতেছি, কোনো কাজে লাগতেছে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকে আমার কথা বুঝেন, বুঝা চলেন, অঙ্গীকার করি। আমি আপনাদেরকে বলবো না আপনি দূর দূর যান, আমি মাদক দিয়ালাদেরকে বলবো মাদক দি সামলাও। মাগরিবের ওয়াক্ত হলো, আজান হলো, পুরো মাদক দি যেন থাইমা গেল। সব মসজিদে দৌড়াইতেছে, জায়গা না পাইলে মার্কেটের ভিতরে দাঁড়ায় গেছে, দোকানদার দোকানে, মার্কেটওয়ালা মার্কেটে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে। আরে রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায় গেছে। কেন দাঁড়ায় গেছো? 3 রাকাত পড়া সালাম ফিদাইতে দেরি,
7 বার পড়তে দেরি, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লইতে দেরি হবে না। এই জন্য দাঁড়ায় গেছি। মাধবদীর হাইওয়ে পর্যন্ত যেন জাম হয়ে যায়, হাইওয়ে মানুষ দাঁড়ায় যায়। এত মানুষ মসজিদে জায়গা পাবে কোথায়? হাইওয়ে জামাত হইতেছে। মাধবদী সামলান, নরসিংদী সামলান। প্রত্যেক থানা আলা, ইউনিয়ন আলা যদি ইউনিয়ন সামলানি শুরু করে, তাহলে সারা দুনিয়া সামলায়া যাবে। আর নাইলে যেইভাবে মেহনত করে আসতেছি, মায়ে কইছে বানতে দান, বানতে আসি উদা দান। চিনেন? গ্রাম্য শব্দ বোঝেন? মনে হয় বোঝেন নাই। বুঝছেন? মায়ে বলছে আগে ডেকি ছিল না, দান বানতে দান, বানতে আসে কি উদা দান। চিনেন? এখনো শুকায় নাই, তো ওইটা বানলে কি চাউল নেব? কি হ্যাঁ, চিরা কয়ভাবে খাওয়ান যায়? শুধু একভাবে, ঠিক ভিজায়া খাওয়ান যায়, ঠিক না? নাইলে শুকনা খাইবেন আর পানি খাইবেন, এই তো একই কথা, ঠিক না? আর চাউল 100 ভাবে খাওয়া যায়। কি 100 ভাবে চাউল খাওয়া যায় না? 100 প্রকারের চাউল খাওয়া যায়। কি দরকার হলে জাউ রান্ধেন, দরকার হলে খিচুড়ি রান্ধেন, দরকার হলে পোলাও রান্ধেন, দরকার হলে কাচ্চি রান্ধেন, দরকার হলে ভাত রান্ধেন, দরকার হলে ফিন্নি রান্ধেন। কি আরো তো কত আইটেম আছে, ঠিক না? দরকার হলে পাউডার বানান, রুটি বানান, দরকার হলে পিঠা বানান, ঠিক না? আর কথা শোনাম আপনাদের। এখন তাবলীগ করতেছি এইভাবে, করতে কইছে তাবলীগ করতেছি উদাদানের মতো। এই জন্য মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি, সামলান মাধবদী ওয়ালারা, মাধবদী সামলান। পারবেন? হ্যাঁ, এই তরতিবে কে কে মেহনত করতে রাজি আছেন? পাক্কা না মনের ঠিকা না? দেখেন তাবলীগালারা কিন্তু নিয়ত একটা শিখায় দিছে, ঠিক না? নিয়ত লেখাইতে লেখাইতে কাগজের দাম তাবলীগালারা বাড়াইছে। হ্যাঁ, দেখবেন খাতা একটা খাড়া গেছে, আর নিয়ত লেখাইতে 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 এই মসজিদও পাওয়া যাবে, জমা করলে মনে হয় 1 ট্রাক হয়ে যেত এই পর্যন্ত খাতা, ঠিক না? হ্যাঁ, আমি নিয়ত ফিয়ত চাই না, অঙ্গীকার করেন, ওয়াদা করেন যে আমি করব। আমি তো অন্যদেরকে দূরে নিয়ে যেতেছি না, দূর দূর নিয়ে যেতেছি না। আমি বলতেছি মাধবদী ওয়ালারা মাধবদী সামলাক, এই ইউনিয়ন ওয়ালারা ইউনিয়ন সামলাক। ইউনিয়নের পরিবেশকে বাঁচায়া দেখ জাহান্নাম থেকে। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বেশি কিছু লাগবে না, একজনকে বাঁচায়া দেন, আপনার জান্নাত বনা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। করবেন? পাক্কা তো? সত্য? কে কে করবেন? মনের ঠিকা তো না? খালি কাগজে লেখানের মতো? 1 হাতে না 2 হাতে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।